তো দিন স্টার্ট হয়ে গেছে বন্ধুরা, আমি আবার তোমাদের কাছে চলে এসেছি। তো হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। তো আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। দেখো সকাল হয়ে গেছে আর দেখো কাকিমা কাজ টাজ করে দিয়ে চলে গেছে, উঠোনে পুরো জল করে দিয়েছে। তো আজকে আমি যাব হচ্ছে মিশন হসপিটাল। মানে অ্যাকচুয়ালি আমার স্কিনটা এখনো পর্যন্ত ঠিক হয়নি, ইচিং হচ্ছে, তাই আমি একটা বেস্ট ডক্টর দেখাতে যাচ্ছি, স্কিন স্পেশালিস্ট কে দেখাতে যাচ্ছি। তো দেখো সকাল সকাল রেডি হয়ে গেছি। আমি একটা ইয়েলো কালারের টপ পরেছি, মা দেখো একটা চুড়িদার পরেছে, চুড়িদারটা দারুণ লাগছে। তো আমরা রেডি হয়ে গেছি যাওয়ার জন্য। দেখো মাকে কি সুন্দর লাগছে না এই চুড়িদারটাতে। এই চুড়িদারটা কিন্তু আমি মাকে গিফট করেছিলাম জন্মদিনে। এই যে বাবাও রেডি হয়ে গেছে, তো চলো এবারে বেরোনোর পালা। আর আমরা সকাল সকাল বেরিয়ে গেছি। আর একটু মানে ইগনোর করো, কারণ আমার একটুখানি সর্দি করেছি, তাই গলাটা হয়তো বাজে আসছে। তো দেখো আমি রেডি হয়ে গেছি, তো এবারে বেরিয়ে চলে যাচ্ছি। তো এরপরে মা চাবি টাবি দেবে, তারপরে আমরা ঘরের গেট থেকে বেরিয়ে গেছি। আর আমিও ভয়ও পাচ্ছি যে কি বলবে, তাই একটু ভয়ও লাগছে। আর দেখো কত সুন্দর ঝলমরে রোদ দিয়েছে। এই যে পুকুর পাড়ে, এই দিকটা হচ্ছে আমাদের পুকুর পাড়, তো এখানে একদম ঝলমলে রোদ, একদম কি সুন্দর লাগছে। দেখো আমাদের মন্দিরও রয়েছে। তো চলো এবারে যাওয়া যাক। এই দেখো এখানে আমাদের এখানেও এই যে জিনিস ইয়ে নিতে এসছিল, কি বলে, কুড়া নিতে এসছিল। তো আমরা তখন বেরিয়ে যাচ্ছিলাম বলে আমরা বললাম যে না, আমরা পরে দেবো। তো এই দেখো আমরা বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি। এই যে আমাদের দামোদর নদী, সেটাকে ক্রস করে যাচ্ছি। এটা ছোট একটা নদী, তো এটা বড় নদীটা না, ছোট নদী। তো এটা ব্রিজটা ক্রস করে আমাদেরকে যেতে হয়। আর আমি যখন ভিডিও বানাচ্ছিলাম সবাই হা করে তাকিয়ে দেখছিল, আর আমার বিশাল লজ্জা লাগছিল। তো আমরা বাসে চেপে গেছি। তো এখানে আমাদের হচ্ছে ট্রেনের টানেল, তো এটা দিয়ে নিচে দিয়ে ট্রেন যায়। তো আমাদের যেহেতু দুর্গাপুর স্টেশন আছে, তো স্টেশনের ট্রেনটা আসে একটা মেন স্টেশন, তোমরা হয়তো জানো, চেনো হয়তো। কারা কারা চেনো আমাকে কমেন্ট করে জানিও যে দুর্গাপুর স্টেশন কারা কারা চেনো। আমি অ্যাকচুয়ালি দুর্গাপুর থেকে বিলং করি। তো এ দেখো এইখানে সব শীতের কম্বল টম্বল, বালিশ টালিশ বিক্রি হয়। তো আমরা যাচ্ছি। তো এইখানে একটা বড় ফোনের দোকান আছে, আগে যেমন আমরা টেলিফোন ব্যবহার করতাম, সেই টেলিফোনের দোকান। তো এইদিকে দেখো কত ঝোপঝাড়। তো আমরা যাচ্ছি মিশন হসপিটালে। তোমরা কি মিশন হসপিটালের নাম শুনেছো? তাহলে আমাদেরকে কিন্তু কমেন্ট করে জানিও। যারা দুর্গাপুর থেকে বিলং করো তারা তো নিশ্চয়ই মিশন হসপিটালের নাম জানো। আর দেখো সকালবেলায় রোদ ঝলমল করছে, কারণ আমরা একদম সকালে বেরিয়েছিলাম 9টার দিকে। তো সকালেই আমার ভিজিট ছিল। আর এই দিকে জায়গাটা দেখো কত গাছ আছে, এত সুন্দর না জায়গাটা, মনোরম জায়গা, গাছই গাছ, চারিদিকে সবুজ সবুজ সবুজ, এত সুন্দর লাগে যে কি বলবো। তো আমরা পৌঁছে গেছি মিশন হসপিটালে, এখানে বাস থেকে নেমে গেছি। এবারে আমরা সামনের দিকে যাচ্ছি। তো আমি ভুলে গেছিলাম যে আমার ক্যামেরাটা একটু নেমে গেছিল, তো আমি ক্যামেরাটা একটু ঠিক করছিলাম। তো দেখো এখানে কত লোকজন, কারণ আমাদের এই হসপিটালটা অনেক বড় হসপিটাল। তো এখানে অনেক বাইরের থেকে লোক আসে এবং অনেক ভালো ভালো ডক্টর বসে, যারা অনেক বড় বড় চিকিৎসা করে। এবং আমারও অনেক মানে এখান থেকে আমরা অনেকবার ডাক্তার দেখিয়েছি, কারণ আমারও আগে একবার অ্যালার্জি হয়েছে। তো অ্যালার্জির ডাক্তারটা আমি এখান থেকেই দেখিয়েছিলাম। তো সেই স্পেশালিস্টকেই আমি দেখাতে এসেছি, যে আমার স্কিনের ডাক্তার। এখানে খুব ভালো স্কিনের ডাক্তার বসে। দেখো চারিপাশটা এখানে হোটেল বাগেরা আছে, যারা এখানকার পেশেন্টের লোকজনরা থাকে, মানে তাদের পরিবারের লোকরা এখানে তোমার স্টে করে। দেখো কত ভিড়, কত, এবং চারিপাশে খাবারের দোকানও অনেক আছে, তো তোমাদের প্রবলেম নেই। দেখো বাবা আর মা চলে যাচ্ছে, আর আমি পিছন পিছন আসছি, কারণ আমার এখনো ঘুম কাটেনি, কারণ আমি মানে সকালে উঠেছি অনেক সকালে, তাই আমার ঘুমটা কাটছে না। তো ধীরে ধীরে আমরা মানে কি বলবো, হসপিটালেই দেখো, হসপিটালে দেখেছো কত বড়। তো এই হসপিটালের দিকে আমরা যাচ্ছি। তো
আই হোপ আমার এখানকার ডাক্তার আমার স্কিনের যে ইচিং এবং স্কিনের যেটা প্রবলেম হচ্ছে সেটা ঠিক করে দিতে পারে। তো দেখা যাক, তোমাদেরকে আমি জানাবো যে আমার স্কিনটা ঠিক হয় কিনা। এখন ঢুকছিলাম বন্ধুরা, তখন এখানকার গার্ডরা বললো যে ভেতরে আমাদের শুট করার পারমিশন নেই, তাই আমাদেরকে ওখানেই বন্ধ করতে হলো। আর স্কিনের ডাক্তার দেখানো হয়ে গেছে, তো স্কিনের ডাক্তার আমাকে একটা মলম আর একটা ওষুধ দিয়েছে খাওয়ার জন্য। তো এবারে আমাদের জলখাবার খাওয়ার পালা, তো জলখাবার খাওয়া আমাদের হয়ে গেছে। তো এরপরে আমরা বাড়ি চলে যাচ্ছি এবং 2টো বেজে গেছে। তো আমাদেরকে বাড়ি যেতে অনেক লেট হয়ে গেছে। তো মাকে বললাম যে বাড়িতে গিয়ে রান্না বান্না করতে হয় না, বাইরে থেকে আমরা কিছু নিয়ে নেবো, তারপরে আমরা বাড়িতে গিয়ে সেটা খাবো, কারণ 2টো বেজে গেছে। তো এখন তো গিয়ে আর বাড়িতে রান্না করা সম্ভব নয়, কারণ আমরা একটু তাড়াতাড়ি খাই, 2টোর মধ্যে খেয়ে নিই। আর এখানে দেখো মেলা বসেছে। আর অ্যাকচুয়ালি জগদ্ধাত্রী পুজোর প্যান্ডেলও এখানে, দেখো কত সুন্দর প্যান্ডেলটা জগদ্ধাত্রী পুজোর। তো তখন আমার জগদ্ধাত্রী পুজো চলছিল, যখন স্কিনটার প্রবলেম চলছিল। তো এখানে দেখো মেলা হয়েছে, দেখো কত সুন্দর মানে মেলা। এবার আমরা ওখানে পৌঁছে গেছি। বাস স্ট্যান্ড থেকে আমরা অটো নিয়ে এবার বাড়ি যাচ্ছি। স্ট্যান্ড থেকে বাড়ি যাওয়ার পথ, তো তোমরাও একবার দেখে নাও। এটা আমাদের ব্রিজটা যেটা আমাদের স্টেশন থেকে কানেক্ট করে। তো এইদিকে আমরা বাজারও যেতে পারি, এই ব্রিজটাকে ক্রস করে আমরা ডাইরেক্ট বাজারে ঢুকতে পারি। তো এবারে খাওয়ার পর বাস স্ট্যান্ড থেকে খাবার নিয়ে নিচ্ছি। তো এবারে বাড়িতে গিয়ে শুধু খাবার পালা, কারণ আমার প্রচন্ড খিদে পেয়েছে, 2টো বাজছে। তো দেখো পোস্ত নিয়েছি, আর মা ভাতটা বাড়িতেই করেছে, আর আমার জন্য বিরিয়ানি আছে আর যে ডাল তড়কা। বন্ধুরা আমরা সব লাঞ্চের জন্য বসে গেছি, অনেকক্ষণ লেট হয়ে গেছে। ডাক্তার দেখাতে গিয়েছিলাম সেই 9টায়, আর এলাম এখন এই 2টোর সময়তে। এসে পরে চান টান করলাম, মা পুজো করলো। এই যে খাবার, এগুলো আমরা ভাত বাড়িতে করলাম, আর তরকারি পোস্ত ডাল বাইরে থেকে নিয়ে আসা হয়েছে, আর এটা কালকে ছিল, এটা গরম করে খাচ্ছে ডাল ফ্রাই। আর ডাল ফ্রাই দিয়ে খাচ্ছে। এই যে 2 পিস চিকেন, একটা আলু আর একটা ডিম। এই চিকেনটা একটা আমার, একটা বাবার। বাহ, তরকার মতন করেছে তো ডালটা। হ্যাঁ, খাওয়া যাক। টিপতে বসতে ভালো, দারুণ ডালটা। কোনো স্বাদ থাকে না, পোস্ত থাকে না, এটা পোস্ত দেখতে পাওয়া যাচ্ছে। পোস্ত দিয়ে কেউ কোনোদিন বিরিয়ানি খেয়েছে? আমি খাই। বালাজি ভালো। দেখো এটা পোস্ত দেখতে পাওয়া যাচ্ছে, আর ইয়েতে টিপটাও পোস্ত দেখতে পাওয়া যায় না, ঝোল আর আলু দেখতে পাওয়া যায়, ফ্রেশ একদম। ভালো করে বিরিয়ানিটা, ডাল ফ্রাইটা দারুণ করে দিতে হবে। রাত্রে খেয়ে দেখবো। খাবো আমি রাত্রে। পুরো তরকার মনে হচ্ছে। ডালের দাম 50 টাকা, কোনো ডাল নয়, ডাল ফ্রাই। ওটা খেয়ে দেখবে, দারুণ লাগবে। ভাতটা নিয়ে এসছো না? নেবে, এনে দিচ্ছি। তো সন্ধেবেলায় বাবা গেছিল বাজার। তো বাবা বাজার থেকে নিজের জন্য মুড়ি মাখা নিয়ে এসেছে, আর সেই মুড়ি মাখাটা মা বাবার থালাতে সার্ভ করে দিচ্ছে। আর আমি মাকে বলছি যে একটুখানি দাও না, আমিও খাবো। তো মা একটু খেয়ে দেখছে, মা বলছে দারুণ। আর আমিও বলছি আমাকেও দাও না। তাই মা আমাকেও একটু দিচ্ছে। তো আমিও একটুখানি এই ফাঁকে খেয়ে নিই। তো আমরা একটু করে টেস্ট করছি। তো মুড়ি মাখাটা দারুণ ছিল। তো আমি অ্যাকচুয়ালি বাবাকে আনতে বলিনি, বাবা অ্যাকচুয়ালি নিয়ে এসেছে নিজের জন্য। তো বাবা এই বাইরে থেকে এলো। এরপরে বাবা চাটা খাবে, মুড়ি খাবে, কারণ সন্ধে হয়ে গেছে। আর আমারও চাটা খাওয়া হয়ে গেছে। এবারে মা করছে রাতের ডিনারের জন্য প্রিপারেশন। তো এখানে একটা সবজি হচ্ছে, সব মিশালো, মানে হচ্ছে ফুলকপি ছিল, বাঁধাকপি ছিল, আর একটুখানি ছিল হচ্ছে কুমড়ো। এগুলো সব দিয়ে মা একটা তরকারি করছে রাতে খাওয়ার জন্য। আর আমি মাকে বললাম যে হালকা অল্পখানি রুটি করবে। তারপরে আমি বললাম যে না, দরকার নেই, ভাত রয়েছে, ওইটুকু ভাত আমি খেয়ে নেবো। এ দেখো অনেকটাই ভাত আছে সকালে। তো ভাত আর এই যে পেঁয়াজ
আর এটা হচ্ছে তোমার পোস্ত বাটি আর ওই ঝোলের ওই পাঁচমিশালি ঝোলের মতন তরকারি। তো এইটাই হচ্ছে আমাদের আজকে রাতের ডিনার। আর আমি বললাম যে খাওয়ার সময় আমাকে অমলেট করে দিও, কারণ আজকে আমার শরীরটা একটু ভালো ভালো লাগছে না, তাই আমি আজকে রাত্রেবেলায় রুটি খাবো না, ভাতই খাবো। আমরা সবাই মিলে ভাত খাওয়ার মানে ভাতই খাওয়ার ইচ্ছা হচ্ছে। তো সে এবং দেখো মা খাবার দাবার দেওয়ার জন্য রেডি হয়ে গেছে। তো মা ডিমের অমলেট করছে, আমাদের সবার জন্য ডিমের অমলেট করছে। তো এই ডিমের অমলেট কিন্তু মা খুব সুন্দর করে, আমি কিন্তু অত ভালো করতে পারি না, কিন্তু মা কিন্তু খুব সুন্দর করে। দেখো মা ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিল এবং মা অ্যাকচুয়ালি ফোনে কথা বলছে মাসির সাথে। তো অনেকদিন ধরে দুই বোনের দেখা নেই, তাই ফোন করে নিচ্ছে, কারণ সেই তো কবে মামার বাড়ি থেকে এসেছি আমরা। আর বন্ধুরা আমি বলবো যে আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, কমেন্ট করে দিও। আমার যে নোটিফিকেশন বেলটা আছে বন্ধুরা সেটা কিন্তু দাবি দিও। যদি নোটিফিকেশন বেলটা যদি তোমরা না দাবাও তাহলে কিন্তু আমার ভিডিও তোমাদের কাছে পৌঁছাবে না, তাই নোটিফিকেশন বেলটা তোমরা অন করে দিও। আর এইভাবেই তোমরা সুস্থ থাকো, সেফ থাকো, তোমরা ভালো থাকো। তো বন্ধুরা কালকে একটা ব্লগের সাথে তোমাদের সাথে আমি আবার আসছি, দেখা হচ্ছে তোমাদের সাথে। তো টাটা, বাই বাই, গুড নাইট। তো সুইট ড্রিম সবাইকে। এখানে মা ফোন করতে করতে তোমাদেরকে গুড বাই বলে দিচ্ছে বন্ধুরা, তো তোমরাও কিন্তু গুড বাই বলে দিও।